আসসালামু আলাইকুম। একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি যতটা না প্রভাব বিস্তার করে তার সীমান্ত এলাকার মধ্যে, তার থেকে বেশি প্রভাব বিস্তার করে সাধারণত আন্তর্জাতিক ভূ-রাজনীতি। এবং এই আন্তর্জাতিক ভূ-রাজনীতি এমন একটি বিষয় যার প্রভাবে কিন্তু সেই সুদূর ইতিহাসে পারস্য, ইউরোপ, আমেরিকা, জার্মানি, এমনকি যে সকল বিশ্বযুদ্ধগুলো সংঘটিত হয়েছিল তার অন্যতম কারণ ছিল কিন্তু এই আন্তর্জাতিক ভূ-রাজনীতি। তবে অভ্যন্তরীণ রাজনীতির অস্থির পরিবেশ কিন্তু অনেকটা আন্তর্জাতিক ভূ-রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে, যেমনটা আমরা বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করছি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিক যে অস্থিরতা চলমান রয়েছে তার প্রভাব কিন্তু অনেকটাই এই আন্তর্জাতিক ভূ-রাজনীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। সম্প্রতি আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশ মিয়ানমার ২৭০ কিলোমিটার সীমারেখা দখলে নেয়া এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে যে নাফ নদী অবস্থিত সেখানে মিয়ানমার আরাকান আর্মি কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ করা অনেকটাই কিন্তু এই আন্তর্জাতিক ভূ-রাজনীতির প্রভাবকে ইঙ্গিত করে। এর প্রভাব আসলে কতটুকু হতে পারে বা এর জন্য দায়ী কারা, এর পেছনের কূটকৌশল বা কলকাঠি কারা নাড়ছে, এই বিষয়গুলো জানা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষার্থে এই আন্তর্জাতিক ভূ-রাজনীতি নিয়ে কাজ করাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে কিন্তু ভারতের সাথে জলসীমা নিয়েও কিন্তু দ্বন্দ্বের অবসান হয়েছিল এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যতটুকু প্রাপ্য ততটুকু জলসীমা কিন্তু পেয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে বঙ্গোপসাগরের যে ভারতীয় সীমারেখা রয়েছে তার অনেকটাই ভিতরে এসে কিন্তু ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের কিছু জেলেদের ধরে নিয়ে গেছে। যদিও প্রাসঙ্গিকভাবে কেন এবং কি জন্য ধরে নেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত এখন পর্যন্ত কোনো মিডিয়া বা গণমাধ্যম কিন্তু প্রকাশ করেনি। তবে এই তথ্যগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে না আসলেও অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশেষ করে অ্যানালাইজিস্ট যারা রয়েছেন, যারা এইসব বিষয় নিয়ে গবেষণা করেন বা বিচার বিশ্লেষণ করেন, তারা কিন্তু অতি সহজেই পেয়ে যান। এবং আমাদের যে ইউটিউব প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে কিন্তু এরকম ডজন খানেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা এই সকল বিষয়ে ব্যাপক বুদ্ধিমত্তার ধারক এবং বাহক। তাদের বুদ্ধিমত্তা এবং তাদের তথ্য ভান্ডার থেকে তারা কিন্তু এইসব নিউজ বা এইসব তথ্য অনায়াসে আমাদের মধ্যে প্রচার করে থাকে এবং তাদের এই প্রচারের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো সকলের নজরে আসে এবং এ নিয়ে কথাবার্তা বলার সুযোগ সৃষ্টি হয়। আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে ভূ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ভারতের সাথে যে বিদ্বেষ বর্তমানে চলমান রয়েছে সেটা হতে পারে শুধু রাজনৈতিক বিদ্বেষ, কিন্তু রাজনীতির বাইরে এটি যদি আন্তর্জাতিক ভূ রাজনীতি বিষয়ক দ্বন্দ্বে জড়িয়ে যায় বা সেই দিকে ধাবিত হয় তাহলে কিন্তু বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের সীমারেখা জুড়ে যে উত্তপ্ত অবস্থা সৃষ্টি হবে সেই উত্তপ্ত অবস্থা থেকে কিন্তু তিন দেশের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের প্রায় চতুর্দিকে কিন্তু ভারতের সীমারেখা এবং ভারতে যে শুধুমাত্র ভালো মানুষ বসবাস করে, সেখানে যে কোনো উগ্রবাদী সংগঠন নেই তা কিন্তু নয়। এবং এই সকল উগ্রবাদী সংগঠন যে যে কোনো সময় বাংলাদেশের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের মধ্যে তাদের কর্তৃত্ব স্থাপন করার জন্য অবস্থান নিবে না, তারও কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। কারণ যদি এইসব গ্যারান্টি দেয়া যেত তাহলে এই যে পৃথিবীর ইতিহাসে আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে যে সকল ঘটনাসমূহ ঘটেছে সেগুলো কিন্তু ঘটতো না। তবে এই যে মিয়ানমার প্রসঙ্গ এবং ভারত প্রসঙ্গ, এই দুটি প্রসঙ্গ যদি অচিরেই সমাধান করা সম্ভব না হয় বা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে
অথবা আমাদের যে রাজনৈতিক অস্থিরতা বর্তমানে দেশে বিরাজ করছে এবং আমাদের কূটনীতি এবং আমাদের যে আন্তর্জাতিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করার কথা, সেগুলো যদি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব না হয়, অথবা সেই ব্যাপারে যদি কোনো কাল বিলম্ব করা হয়, তাহলে হয়তোবা বাংলাদেশের যে সীমারেখা সমূহ রয়েছে তাদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী যে সকল দেশসমূহ রয়েছে তাদের উগ্রবাদী যে সংগঠন সমূহ রয়েছে তাদের আধিপত্য কিন্তু দিন দিন বেড়ে যাবে এবং এই আধিপত্যর প্রভাব কিন্তু আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করে ফেলবে। তবে এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিচ্ছে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারে কিন্তু এখনো সুস্পষ্ট কোনো বার্তা আমরা লক্ষ্য করিনি। তবে এই যে আন্তর্জাতিক ভূ রাজনীতি, হোক সেটা মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমার উত্তেজনা, অথবা বাংলাদেশের সাথে ভারতের যে জলসীমা রয়েছে বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে, এই দুটি বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ এই দুটি বিষয় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক একইভাবে বাংলাদেশের যে আন্তর্জাতিক ভূ রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক ভূ রাজনীতিকেও কিন্তু ত্বরান্বিত করে। সুতরাং আমি মনে করি যে যে সকল গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া এইসব ব্যাপারে তথ্য প্রচার করছে সেগুলোর সত্যতা যাচাই করে এবং এইসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত এবং এই পদক্ষেপগুলোর মাধ্যমে যেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যে চুক্তিসমূহ রয়েছে সেই চুক্তিসমূহ পুনরায় বাস্তবায়িত করে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলসমূহ আরো কঠোর থেকে কঠোরভাবে নিরাপদ করা উচিত। এতে করে বাংলাদেশের জনসাধারণ অর্থাৎ যারা সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করেন তাদের মধ্যে যেমন নিরাপত্তাহীনতার একটি বর্তমান অবস্থা রয়েছে সেটি কেটে যাবে, ঠিক একইভাবে পার্শ্ববর্তী যে দেশসমূহ রয়েছে তাদের সাথেও কিন্তু সীমান্ত জুড়ে যে সংঘাত বা দাঙ্গা হওয়ার একটি ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধিত উত্তেজনা বিরাজমান করছে সেটিও কিন্তু অনেকটাই লাঘব হয়ে যাবে।